আজকে আমি এসেছি ফটিকছড়ি থানার শিয়ানপাড়া কাঞ্চননগরের জমিনে, ঠিক না বাবার? একটু মনোযোগ চাই। হয়তো আপনাদের আশেপাশে অনেকবার এসেছি, হয়তো এই মাহফিলে আমার আসার সুযোগ হয় নাই, কারণ সুন্নিরা তো 60 টুকরা ছিলাম, এক টুকরা এখনো হতে পারি নাই। পারছি? এখনো এক টুকরো হতে পারি নাই। এক টুকরা হইতে না পারলে ফিটটা একটু খোলাখুলি রাখেন, তেল তেল মালিশ করে। গদিও থাকবে না, ফিরদের ফিরগিরিও থাকবে না, ঠিক কিনা? তাহলে সুন্নিদের এক খাওয়া দরকার আছে কি? ডাক দিলে কি আপনারা সহযোগিতায় নামবেন? কথা বলতে হবে। আপনি কোন পীরের মুরিদান সেটা আমার দেখার প্রয়োজন। সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুন্নি হওয়ার, সুন্নি বুঝার তৌফিক দান করুন। আসুন বাবারা, ছোট্ট একটি আয়াতে কারিমা মন যেদিকে চায় সেদিকে যেতে তিলাওয়াত করে রাখলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই সরল তর্জমা হলো, আমার মুরিদ মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করতাম না। মাওলা করলে কেন? ইল্লা হরফে ইস্তিসনা, সুবহানাল্লাহ বলেন না, রাহমাতাল লিল আলামিন। প্রথম এই আয়াতে কারিমার মধ্যেই আল্লাহ এজার করে দিলেন, রাসূল প্রেরণ করতাম না। মাওলা করলে কেন? বলে যে আমি রব্বুল আলামিন আমার নবীকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। আল্লাহ জিন্দা না মরা? নবী মরা না জিন্দা? আরো জোরে, নবী মরা না জিন্দা? নবীকে মরা বললে ঈমান আছে? আল্লাহর কোরআন কি নবীকে মরা বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআনে মৃত্যুর মামলায় আয়াত আছে না নাই? এটা আয়াত কি কোরআনের না আমার পকেটের? তাহলে বোঝা গেল আল্লাহ আমার মুস্তাফা মানুষ, আমরাও মানুষ, কিন্তু দুই মানুষ কি এক বরাবর? একটু কথা বলতে হবে। এই জন্য থিওরিক্যাল আল্লাহর কোরআন, প্র্যাকটিক্যাল মেরাজুন নবী। কিয়ামত পর্যন্ত আমার নবী বাবা না, দাদা না, মরা না, গুনাহগার না, পাওয়ারলেস না, ইলমে গায়েব জানে না। খবরদার, গারের ফুটটি দিয়ে যেইভাবে যার কথা হবে জুতু ফিটা করে ছাড়ব। আমার মনিব মাওলা ধোলাই দিয়ে দিচ্ছেন থিওরিক্যাল আল্লাহর কোরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আর প্র্যাকটিক্যাল মেরাজুন নবী দিয়ে আগামী 27 তারিখ বিশ্ববাসীকে জানান দিয়ে দেব, খবরদার খবরদার, আমার মাহবুবকে যারা কুসপিনকারের জন্য মরা বলে সাব্যস্ত করবে তাদের ঈমান আমি ক্যান্সেল করে দিলাম। এই আয়াতটুকু নাযিল করে দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলি যে হাসান রেজা এটা আপনার ভাষা, মানতে রাজি না? জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি সারা বিশ্বের ইমামকে, আলা হযরত, সুন্নিদের ইমামকে, বাংলার ইমামকে, গাজী শেরে বাংলা, ঠিক না? এর পরবর্তীতে হযরত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কি না? আর সারা বিশ্বের সুন্নিদের ইমামকে ইমামে, এখানে কনফিউশন আছে নাকি? এখানে তো মামলা ঢুকিয়ে দিচ্ছে, বেশি জানতার কারণে আমরা এক্সিডেন্ট করে ফেলতে লাগলাম। বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, বিশ্বের সুন্নিদের ইমাম, 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? একটা কলমের করে তুলে দিলেন, বাতিল ফিরকার আকনি বকনি চিরতরে দুরিশাত করে দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগৎকে এলান করে দে, তুনে বাতিল কু মিটায়া আই ইমাম আহমদ রিদা, तूने बातिल
को मिठाया ऐ इमाम अहमद रज़ा दीन का डंका बजाया ऐ इमाम अहमद रज़ा ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह दौर बातिल और दलालत हिंदू में था जिसे गरीब सुभान अल्लाह बोलबेन ना दौर बातिल और दलालत हिंद में था जिसे गरीब तू मुजद्दिद दीन आया तू मुजद्दिद बन के आया ऐ इमाम अहमद रिदा दीन का डंका बजाया ऐ इमाम अहमद रिदा तरतरा फुटे बागिया ने मुस्तफा तरतराए का फुटे बागिया ने मुस्तफा कब्र बन के उन पे छाया ऐ इमाम अहमद रिदा कब्र बन के उन पे छाया ऐ इमाम अहमद रिदा तूने बातिल को मिठाया ऐ इमाम अहमद रिदा আরেকবার বলুন না সুবহানাল্লাহ কি বাবারা কষ্ট লাগে ইমাম আহমদ রিদা সাথে সাথে কুরআনের দলিল দিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে কুরআনের দলিল দিয়ে দেবে প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমরা একটা আয়াত কোরআনের বাদ দিই না সমস্ত কোরআনের আয়াত আমরা মানি সুবহানাল্লাহ এটাও কোরআনের আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন এটাও কোরআনের আয়াত বাদ দেওয়া যাবে তাহলে মাওলা মামলা কি ঘটাইলেন শাহাদাতুর রাসূল চ্যাপ্টার মুদারিজুন নবুয়ত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর নিপুণ ভাবে অঙ্কন করে দিলেন খবরদার নবীও মানুষ আমরাও মানুষ দুই মানুষ এক বরাবর নয় সুবহানাল্লাহ আল্লাহ বলো না আমার নবীকে তুমি কোন মানুষ বানাইলে সুবহানাল্লাহ বলবেন না আমার মুনিব মাওলা এলান দিলেন হতে তাহলে জেনে নাও আজরাইল রূহ কবজকারীর মালিক ঠিক কিনা আজরাইলের দায়িত্ব হলো রূহ কবজ করা আমার প্রিয় রাসূলের 63 বছর পূর্তি যখন হলো আমার মুনিব মাওলা ডাক দিয়ে দিলেন আজরাইল তৈরি নাও আজকে সূর্য ডুবতে গেলে 63 বছর পূর্তি হবে তাড়াতাড়ি শৌকি করার প্রস্তুতি নাও শৌকি করতে লাগলেন অর্থাৎ রিক্সাল এখন যাব আমার মুনিব বললেন আজরাইল এত বাহাদুরি করতে লাগলে কেন বলছি আল্লাহ হুকুমের জন্য অপেক্ষায় দৌড় দিয়ে যাব বলে যে খবরদার আজরাইল হুঁশিয়ার সাবধান এমন একটি করে তুমি যাত্রা করবে আজরাইল যেই ঘরে জিবরিল অনুমতি ছাড়া ঢুকতে পারে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তলে তলে আয় সাত গাইয়ে ভোয়া তলে তৈলন না কেন আল্লাহ হতো আজরাইল যত হন্ডে দূর তো হন্ডে না তো নানা বাড়ি হয়েছে না ইবে এনুকো মুস্তফা জিবের গরম মধ্যে জিবরিল অনুমতি ছাড়া ঢুকিয়ে তো তুই হতো দুদিতে লাগবে না ঢুকোর ঘুরতে তোর নানা বাড়ি আল্লাহ তো খবরদার এবারে একখান কন্ডিশন দিই না সুরত হইলে লবিয়ান হই না দরজা নকলে ঢুকিতে পারিব হই না অনুমতি লম পরিব হই না শুধু ইয়ান হয়ে শেষ করছি না
আজরাইল তুই পরিচয় দিবে তুই হলে রু কবজ করে নে ফেরেশতা আর নবী অনুমতি দিলি তুই করতে পারবে দুনিয়ার জগত ধন নিয়ম আছে নাকি আর মা আর বাপ আর দাদা আর সদ্য খানদান তোমার গালার ফাটা দিয়ে রে নবী বদ্ধ তো হাক্য হদ মাতন না কেন ইয়ে আল্লাহ জোতা ভিড়ে করে দে বাতিল ফিলে করলে আল্লাহ আছে না শূন্য হলে খোদা আছে না নাই হস্টেল আর ফানলার আমার বাঙ্গি এমন তো কেন করে ওয়াইট গরম করে বোধ আল্লাহ কবুল করক এত আল্লাহ ওয়াজিয়ান ব্যাখ্য গিয়ে দান করতাম চাইলাম ইউটিউব চার্জ করলে পাইবেন আরো বদ্ধা তারা হাক্কু তারা যারা আরা শূন্য হলের দিন না পারে শূন্য হলের মিরাদুল নবীর কথা হইলি ফ্যাট হরাই নবীর সম্মান ইজ্জতের কথা হইলি ইতার ব্লাড প্রেশার বাড়ি যায় ইতার কাঁড়া ফুটে যায় ঠিক না ইতারাতে অক্টেনের আগুনের মতন অ্যাসিডের আগুনের মতন দ করে আগুন জ্বলে কি রদ্দা তো তেল লেখা লাগের কথা হয় তুই লিপসুর ভাই হার ভাই এখন বড় করে হন না তো আরা কি লিপসুর ভাই না আরা হার ভাই মোহমানের ভাই হন না আরা হার ভাই এতাল্লাহ মিরাদুন নবী আর মুসলমান না মিরাদুন নবী আর মোমেন না মগে তো হবে মিরাদুন নবী আর হার মোমেন হলো ঠিক না ভাই ঠিক তো আরা কি মুসলমান বসে দিই না মোমেন বসে দিই আল্লাহ কবুল করো মিরাদুন নবী গুলি জান্নাতের তারে বড় করে সুবহানাল্লাহ হন না আর যদি হনিকেতন খারাপ লাগা আসেন না তুই বলবো আজকে জানা ঠিক করে দিবে লাইভ আমরা খবরদার কেল্লা হন হতবার্তা না হইবে ঠিক না এক কান তুললে দিই বন্ধুরা আমার প্রিয় রাসূল রু কবজ করতে আজরাইল শৌকি করতে লাগলেন প্রথম কন্ডিশন এমন সুরত যে সুরত দেখলে নবী খুশি হয়ে যায় দ্বিতীয় কন্ডিশন অনুমতি যারা ঢুকতে পারবে না দরজা না খুললে অনুমতি পাবে না তৃতীয় নাম্বার যদি দরজা খুলে অনুমতি পাও আমার মুস্তাফার কদমে যাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেবে আল্লাহ তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলে বলে যে আজরাইল আমার সালামটুকু গ্রহণ করুন ইয়া রাসূলুল্লাহ আমি আজরাইল আমার কাজ হলো রূহ কবজ করা ও রাসূল কিন্তু আল্লাহ আমাকে এলান দিয়ে দিলেন আপনার অনুমতি নিতে আপনার রূহ আমি আজরাইলে কবজ করব একটু অনুমতি দিন না আমি আপনার রূহ কবজ করতে পারবো কি পারবো না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কিছু বুঝু দেই না নয়ের বাংলা খেয়াল করিস আল্লাহ আজরাইল পরিচয় দেবে অনুমতি চাইবে আল্লাহ জানে কি জানে না আজরাইল আমার নবী যদি অনুমতি দেয় রূহ কবজ করবে যদি অনুমতি না দেয় নবী যা বলে তা শুনে নেবে তাহলে পার্থক্য হয়ে গেল আমাদের মা বাবা 14 খানদানের কোনো অনুমতির প্রয়োজন নাই কিন্তু আমার নবীর রূহ যখন নিতে আসা হবে আজরাইল অনুমতি চাইবে নবী অনুমতি দেবে অন্যথায় যা বলবে তা শুনবে যেমন কথা তেমন কাজ সংক্ষেপ আজরাইল নবী যদি রূহ কবজ করতে অনুমতি দেয় কবজ করবে আর নবী যা বলে তা শুনবে আমার নবী এলান দিন আজরাইল হুঁশিয়ার সাবধান আমার রূহ আমি কবজ করতে দেব না সুজুদ করে বসে থাকো যতক্ষণ আমার বন্ধু জিবরিল আসবে না অতক্ষণ আমার রূহ কবজ করা যাবে না আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী আমার মতন নবী বাবার মতন একটু গভীর মনোযোগ আজরাইল ফেসে গেলেন টির করে কাঁপতে লাগলেন গিরগির 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 করে মুস্তাফার নূরানি চোখের দিকে চোখ রাখতে পারে না বয়স্তু বীর রবে বিশ্বের যত বড় জাগরাল সৃষ্টি হোক নবীর চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই ওমর ইবনুল খাত্তাবের মতন জাত ওয়াইসুল করণী জিজ্ঞাসা করেছিলেন মৌলা আলীর মতন জাত ওয়াইসুল করণী জিজ্ঞাসা করেছিলেন আমার নবীর নূরানি ব্রু মুবারক লাগা ছিল না ফাঁকা ছিল দুইজনেই
মিট করে উত্তর দিলেন জানি না। কি রে উত্তর দিতে পারবে না কেন? বলে যে জীবনের মধ্যে নবীর চোখে চোখ রাখে আমরা কথা বলতে পারি নাই। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূলের দবদবা, আমার প্রিয় রাসূলের পাওয়ার। আজরাইল নিজে বেহুশি পড়া, মাওলা এই কোন নবীর দরবারে তুমি পাঠাইলে যেই মুস্তাফার চোখে চোখ রেখে কথা বলতে পারছি না, আমি রূহ কেমন করে কবজ করব? মাওলা আমি তো ফেসেই গেলাম। নবীকে জিজ্ঞাসা করব আমাকে ছেড়ে দেন বা না, বা কতক্ষণ বলবো? কোনো কথা নাই, জিবরিল না আসা পর্যন্ত বসে থাকতে হবে। ও মাওলা আমাকে সরাই নাও, আমি কেমন করব এখন বলো না। আমার মুনিব মাওলার কাছে যখন আজরাইল অ্যাপ্লিকেশন করে দিলেন, আল্লাহ বলতে লাগলেন জিবরিল সিদরাতুল মুনতাহা ছেড়ে দৌড় দিয়ে যাও না। আমার আজরাইল তো মুস্তাফার জেলখানার মধ্যে বন্দী হয়ে গেল। যাও যাও যাও, আমার আজরাইলকে তুমি সরায়ে নাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার মতন, নবী বাবার মতন। একটু জোরে বারবার জিজ্ঞেস করছি, কারণ আছে বন্ধু, একটা প্রশ্নই যাব। শুধু বলুন না সুবহানাল্লাহ। ফটিকছড়িবাসীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, সুন্নি জনতা কারো পৈতৃক সম্পত্তি নিয়ে আসে না, কারো সম্পত্তি আমাদের একটু নিয়ে যাচ্ছে না। কিন্তু বন্ধুরা সুন্নিদের কাজ হলো কোরআন চোরদেরকে ধরে দেওয়া, ঈমান চোরদেরকে বের করে দেওয়া। এবার উত্তর দম ভরে তুই তখন গুড়ুর গুড়ুর হতা হতে দেখি আর ওয়াজ সারে হতা হয়ে দেখি এবার দিয়ে করে দিয়ে এবার লাড়োর ভাত তিন না বুঝছো মই অর্থ বুঝে দিয়ে প্রশ্ন করিবেন। আর তো ওয়াজ করেন নেশা পয়সা না, মুলি বানানো দিন আর তো নেশা পয়সা খেয়াল লাগবেন। আজও দেখি দেখ গুরু 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 হতা যাতে দেখতে বের দিয়ে করে ফেলি আমি তুই ইত্যা হবেন। সলাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी सलातुनिया। चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। আমার মুনিব যখন ডাক দিয়ে দিলেন আজ জিব্রাইল, আল্লাহ আজরাইলের কাছে কত পাওয়ার, দৈত্য না, দানব না, অজগর না, হাতি না, জিন না, ফরি না, সেকেন্ডের ভিতর মেরে ফেলার ক্ষমতা। যদি আমিও ফেসে যাই আমাকে কে সরাইবে? সুবহানাল্লাহ। আমার উপরে তো আর কেউ নাই। সেরা শক্তিশালী আজরাইল। আজরাইল যখন নবীর দরবারে বন্দী হয়ে গেল, আমিও যদি বন্দী হয়ে যাই, আমার মুনিব মাওলা এলান দিলেন আজরাইল আমার নবী হায়াত চাইবে না, রিজিক চাইবে না, সম্পদ চাইবে না, রাজত্ব চাইবে না। জিবরিল এখনো তুমি নবী চিনতে পারো নাই, আমার নবী তো একমাত্র উম্মতের পাগল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মত নবীর পাগল, বউয়ের পাগল, টাকার পাগল, ঘুমের পাগল, বিল্ডিং এর পাগল, ঠিক না? আর বন্ধুরা আমার, নবী কার পাগল? উম্মতের পাগল। 63 বছর পূর্ণ কাটাইলেন চোখের পানি দিয়ে সাগর বানিয়ে। খোদার কসম এখনো আশেকের চোখ দিয়ে, আশেকের কান দিয়ে আওয়াজও শুনে যায়, দেখাও যায়। উম্মতের মায়ায় নবী কান্নারত আছে, ঠিক কিনা? আলা হযরতের কলম, আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा।
रूरू के मुस्तफा ने रूरू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया ठीक ना बंधुरा आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हीं पे चोरी किश्ती तुम्हीं पे चोरी लंगर उठा दिए उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया बाबा नातेर कली बोलले ওয়াজের পরিধি বাড়তে থাকবে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে শেষ হবে না আলা হযরতের এক এক নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ সুবহানাল্লাহ বলবেন না দুটো নাতের কলি বললাম দুটো নাতের তরজমাটা শোনাই দিচ্ছি বন্ধুরা বাবারা ভাইরা আমার এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বাঁচাবার আমাদেরকে ডুবাবার দায়িত্ব আপনার হাতে आने दुया डूबो दो अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हीं पे छोड़ी लंगर उठा दिया है या रसूल अल्लाह আমাদের যাত্রা তো নির্ভর আপনার উপর আপনি যদি গন্তব্যস্থান পর্যন্ত নেওয়ার সুযোগ দেন পৌঁছতে পারবো আর আপনার যদি সাহারা না দেন আমরা ডুবে মরব ঠিক কি না বন্ধুরা নবী আমাদের কাছে আসে না নাই কোনো বাতিল ফিরকার সাথে নবী আসেনি এই জন্য আজকে থিওরি আর প্র্যাকটিক্যাল কথার প্রসঙ্গ পেলাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এই মিলাদুন নবীর কথা বললে বাতিল ফিরকার গোষ্ঠীদের গায়ে কাটা বাতিল ফিরকার গোষ্ঠীদের অ্যাসিডের আগুন বাতিল ফিরকার গোষ্ঠীর খলিজার মধ্যে কাটা ফুটা যায় ব্লাড প্রেশার বেড়ে যায় গায়ে কানের মধ্যে তুলি লাগায় ঠিক কিনা আর আহলে সুন্নাতুল জামাত লোকে লোকের অন্য ঘর ছাড়লাম বিবি ছাড়লাম মা ছাড়লাম টিভি ছাড়লাম নবী চাই কি চাই না আরো জোরে নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের ঠিক কিনা আরো জোরে বলতে হবে নবী আমাদের জান নবী আমাদের প্রাণ চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আরে কেন হব না 27 বছর পার হলো জঞ্জির भी हिलती रही बिस्तर भी रहा गर्म एकदम में सोया अर्श गए आए मोहम्मद बाबा और नगे दिन फरदी कौन माहफिल करते जुमे रहते এই সুন্নি হলের ফির হলে মুলুই হলে আয়াসান রাজার দাম বাড়া দিয়ে আয় তো দামি নছিলাম ডেলি 3 দিন গণনার পরও আরো দিয়ে লই দে ওয়াই ঠিক রাতে বাসন্ন ফুরিব না বা ইয়া উগ্গ খুলে মারি দিয়ে হস্টলা রসাক্ত শরীর হবা বন্ধুদের ঘুরতে গেলে একদিন কত রইমে করি স্যার
একই তুই যাই আরেক বাজা বাজছি আগে ভিন্ন আসছিলাম তো 70% আসান্ন যাত্রা আসিল প্রোগ্রাম এখন যাতে 100% আর কি মানুষ টুরে টুরে দিম না এত লাখ আরো সুন্নি ভাই অক্কল যে ফিরুর মুরিদান গৌসরাজ মাজবন্ডার ঈশা ইনশাই সিরকুট বিভিন্ন তরিকার ভাই অক্কল আছে না নাই সুন্নিয়তুল্লাহ একই জন কেউ মোমবাতি কেউ সিয়র কেউ হালা কেউ দল ইনান্নগের জন্য এখন বাসিবের ফল নাই অনরারে বারে ময়দানত খেলার লাখি গুরু বলজ্ঞ দি জাগুই আস্তে আস্তে মসনদ জাগুই ঠিক না তবে মসনদিয়ান শূন্য অলর আশা করি নগরিবেন দেখি বাতিল হলে মনে করতে কিন্তু হাই বেলাল দেবেলাল জিনা ইন্না শানিয়া কাহুয়াল আবতার আর কিনা ব্যাংতেন না উজুর হলে বাঙ্গি লইব সালাতুনিয়া चैन आता है मेरे दिल को तमाम जब पुकारूं दिल से अपना या नबी सलातुनिया बाबा भूले गेलाम एकटा नुक्ता बेर करते गेलाम आला हजरत 14 शताब्दीर मुजाद्दिद विश्वके ताक लागाई दिलेन জানান দিয়ে দিলেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইসরাইল বসে থাকো বন্ধু জিবরিল আসতে হবে কাটাগায়ের মধ্যে লবণের সিটা মেরো না দেবনারু এমন কে আছে পৃথিবীর জগতে ইখতিয়ার রু দেব না উচ্চ আওয়াজ দেব না সুবহান এইজন্য আমার নবী হলেন মালিকে কুল আল্লাহ হলেন খালেকে কুল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবীকে মালিকে কুল আল্লাহকে খালেকে কুল ফরওয়ার্ডিং দিলেন ইন্না আতাইনা কাল কাউসার আলা হযরতের কলম খালেকে কুল ने आपको मालिके कुल बना दिया दोनों जहान दे दिए आपकी इख्तियारों में একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ খালেকে কুলই আর নবীর মালিকে কুল বানাই ইয়া রাসূলুল্লাহ ধরুন প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে নিয়ে মেরাজুন নবী অন এ বক্স বলুন ইয়া আল্লাহ ইবা কিতাব আইন অপেক্ষা করিবেন না নমতে আধা ঘন্টা নয় বাংলার জঙ্গল না উড়ি যাবেন হইলেন না আল্লাহ কবুল করো এলে অনবাজি আমি বলি ফজর হাঁটি না অন রাত্রি ডিউটি নাই ফজরের 10টায় বাজে সরকারের ডিউটি গরম করে বুড়ি মরক সালা ফাড়ক বোর সময় অফিস উত্তন বাইরে দি আর গরম চোখের মধ্যে ফজর ফাড়িলি আজিয়ে দেখুন ফজর ফাড়িলি আল্লাহ ওমা অনাল্লাহ আজ একদিন তো আবার আসান রাজা শুরু করছি 1 বছর পুরো এবছর এতাই নষ্ট করছি আবুধাবি যাই না পারে দি আবার রমজানের ডিকুম দে এই রমজান 1 বছর রাতি মানলাই দিন 7 নম্বর সিঙ্গেল হতো প্রোগ্রাম সর আমি হন না ও হইলাম দে ইতারা বোধ কেউ আমি কেউ হতা सौन ना जीवे दो दिजारी तो फजल और नवस्ता की सर जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं तोरा तो खुदार फल आया मुस्तफार फल अल्लाह दिली हिंदू बुद्ध ख्रिस्टान व्याकरण दिया बाल्ले फेलाई ठीक ना आन मुस्तफा तुम सामान्य क्यों एक जर्रा लो तेली आई क्या मत फिजुन तो फिचे फिरी सन न पर नौ अल्लाह ऐतल्ला सुन्नी और बादरी सर दे सुभान अल्लाह मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया दुर्बे बहा दिए
उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए सारा दुनिया আমার প্রিয় রাসূল আজরাইলকে ধরাশায়ী করলেন মুনি পাঠাইলেন ও জিবরিল আমার আজরাইলকে সরাই নাও সুবহানাল্লাহ জিবরিল বলে যে আল্লাহ আমি যদি ফেসে যাই তো তুমি হাসবে না সুবহানাল্লাহ কারণ আমি জানি আমার নবী কি চাইবে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মাওলানা চাইবে কি বলে যে উম্মত তাহলে আল্লাহ আমাকে একটু করে আমার নবীকে উৎসাহের জন্য একটু শিখিয়ে দিন না কি দেব 1 লাখ নবী খুশি হয়ে যাবে না বিনা হিসাবে কোনো কিছু চাইবেন না আল্লাহ যা বলে দেখো 2 লাখ বলে দেখো 3 লাখ বলে দেখো 4 লাখ মুত্তাফাক আলাইহি হাদিস 4 লাখ বলে দেখো জিবরিল ইয়ার আল্লাহ ঘটনাটা না বুঝলাম 4 লাখ কে তোমার নবী খুশি হইতে নো হয়তো হয়ে যাচ্ছে না সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল জিবরিল লজ্জাবনত 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ আমার মুনিব মাওলা এলান দিলেন জিবরিল এত ছোট্ট এস্টিমেট করে ফেললে আমার নবী কোন নবী তুমি কি টের পাও নাই যার মামলায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ কি মনে করলে যাও যাও আল্লাহ ক্ষমা করে দাও বলে দেখো তুমি বলেই দেখলেন আমার নবী এলান দিলেন জিবরিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়ালাইকুম কি ব্যাপার জিবরিল দেরি করলে কেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওনাকে চিনেন না তুমি একটু পরিচয় করে দাও না সুবহানাল্লাহ নবী কি চিনে না আরো জোরে আরেকটা হাদিস লিখে গেলাম একই হাদিস ওই কিতাবের মধ্যে আছে হযরতে মা ফাতেমাতুজ জাহরা হযরতে মাওলা সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় রাসূলের যখন জ্বর আক্রান্ত বেড়ে গেল হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকা বললেন নবীর কলিজার টুকরা মেয়েকে নিয়ে আসো আমার নবীর জ্বর আরো বাড়তে লাগলো দৌড় দিয়ে খবর পেয়ে গেলেন চলে আসলেন নবী বললেন মারে ও ফাতেমা দরওয়াজার সামনে কিসিমেসি করতে লাগলো নবীর ঘরে আসার জন্য কোন মেহমান একটু করে সিটকানি দিয়ে দেখো পুরুষ বললে পর্দার আয়াত নাযিল আছে দেখলেন সিটকানি দিয়ে ইয়া রাসূলুল্লাহ এমন একজন মানুষ পাঞ্জাবি গায়ে পায়জামা গায়ে সীতাফুট্টি করা আছে কিন্তু অনেক লম্বা বেশি বাটিও না একদম আসমানও না তাহলে ও মা এর নাম আজরাইল সুবহানাল্লাহ নবী শুয়ে শুয়ে বলতে লাগলেন ওর নাম আজরাইল তাহলে দুটো রওয়ায়াত পৃথিবীর জগতে আজরাইলকে পরিচয় করাবার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই আমার প্রিয় রাসূলকে মা ফাতেমা বেকে পরিচয় করাই দিলেন এর নাম আজরাইল এই দররা হতে লাগে আইন কিলে হইতো প্রত্যেক জুমাত ফরদের সুবহানাল্লাহ আমা ইবা হাদিমুল্লাহ ইবেরি তত্ত্ব আর যুদ্ধ করে ফেলে বুঝে শিক্ষারা হাঁদি উঠেই এমনি বেদগুলোর মতো পানি জোরের এমনি আর নবী হানা হানা হয়ে দেয় এমনি মায়েশা সিদ্দিকা হতে আমা আর নবী কি হয়ে দে তোমার মানে এখন হওয়া যেত সুবহানাল্লাহ মামলাই না নয় একখানা বড় করে না যাকে হযরত সাইয়েদনা জিবরাইল মুস্তাফার দরবার আপিল ইয়া রাসূলুল্লাহ বলে যে আজরা জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের সিটা লাগাইতে আসলে ইয়া রাসূলুল্লাহ কেন দিচ্ছেন না বলে আমার কোটি কোটি উম্মত আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না এই জিবরাইল কি বলতে চাও আমার উম্মতের কেফালতের দায়িত্ব কে নেবে শোনায় দাও
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ডিট করতে হবে আজকে। আমার উম্মতের মালিক আমি, প্রিয় রাসূল, উম্মত ছাড়া আমি কিচ্ছুই বুঝি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে ফরওয়ার্ডিং দিলেন, ও জিবরিল হায়াত চাইবে না, রিজিক চাইবে না, উম্মত যখন চাইবে আমি আল্লাহ ফরওয়ার্ডিং করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি ঘোষণা দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপকা ইশক है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा। आपका इश्क है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा। खुद खुदा का ये कुरआन में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। সুবহানাল্লাহ। এই ফরওয়ার্ডিং ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইমাম আলী মুকাম হুসাইন থেকে নিয়ে ফরওয়ার্ডিং বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলাম। আপনার যেইজন আমার সেইজন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার উম্মত যারা আপনার অনুসরণ গোলামি স্বীকার করবে, আমি আল্লাহ তার কেফারতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলুন সুবহান। আমার মুস্তাফার মামলা খতম। এবার রূহ কবজা করার অনুমতি পেয়ে গেলেন। রূহ যখন কবজই করলেন, অনেক কথা কেটে রাখলাম, দুড়াল দিলেন। ইয়া আল্লাহ, আল্লাহ বলতে লাগলেন, এ আজরাইল যাও, কই যে মুস্তাফার রূহ নিয়ে এসেছি। হে কি করলে? মুস্তাফার রূহ নিয়ে আসলেন। আজকে কোনো রূহ কবজা করতে বলেছি? বলে যে না না, একটি রূহ মাত্র কবজা করা হবে। ওলামায়ে কেরামরা আছে, আমার নবীর রূহের সাথে কোনো রূহের মিল, সে কারণে একটি রূহ আজকে কবজা করবে, একটি রূহ আমার হাতে আনবে। আমার মুনিব মওলা জিজ্ঞাসা করলেন, আনলে কি? বলে যে জি হ্যাঁ। আজরাইল উড়াল দিচ্ছ কই? বলে যে রূহ রাখতে যাব। আমার মুনিব মওলা এলান দিলেন, আজরাইল রূহ যেমনি ভাবে বেমেসাল, আমার নবীর বডিও তেমনি ভাবে বেমেসাল। সমস্ত রূহ রাখার জায়গা আমি আল্লাহ রেখেছি, মুস্তাফার রূহ রাখার জায়গা আল্লাহ বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন সূরা। এখন যাবেন কই? এবার আল্লাহ বলবেন যে এখন কি শুনেন, আজরাইল রূহ নিয়ে আবার যাও। ইয়া আল্লাহ, সেকেন্ডের মধ্যে যেই বডি থেকে রূহ নিলে, বেমেসাল রূহ বেমেসাল বডির মধ্যে রেখে দাও, নিলে আবার দিয়ে দাও। ইয়া আল্লাহ মামলা। বলে যে এবার কোরআন নিয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কারণে আমার নবী হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাল্লান আলা হযরত, সুবহানাল্লাহ বলবেন না? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया নবী মরানা জিন্দা। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। আল্লাহ রব্বুল আলামিন নবী রহমতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুন্নিদের নবী কি মরতে পারে? তা আমরা কি ওয়াফাতুন নবী করি না, মিলাদুন নবী করি? কেন করব বন্ধুরা? আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন, ওই সুন্নিরা, তোদের পক্ষে আমি মুনিব মওলা আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একবার নবীকে যারা মরা বলবে, ওরা ঈমান হারা। রূহ আছে বললে ঈমান মুক্ত হয়ে গেল।
আমরা কোরআনের আয়াত মেনে নিলাম, সেহেতু জগৎবাসীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ এলান দিয়ে দিলেন। থিওরিক্যাল ছিল আল্লাহর কোরআন, ছোট্ট আয়াত দিয়ে সূচনা করলাম। এবার আপনাদের বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রেখে দিলাম। ফটিকছড়িবাসীরা মনোযোগ দিয়ে একবার গ্রহণ করে নিন। ও বন্ধুরা, বাবারা, সুন্নিদেরকে আপনারা দেখতে পারেন না। আপনি আমি এক বাবার এক মার সন্তান, কোন কারণে এত ডিফিকাল্ট, এত দূরত্ব কেন হব? আপনার বিবেকের কাছে প্রশ্ন। এই মুনিব মৌলা, আপনাদের বিবেকের আদালতে রাখলাম আমার এই বিচারটা। হাসান রেজা কিসের বিচার? আল্লাহ নবী আর রসুল কত বানাইলেন? 1,24,000, 2,60,000, বেশি আর কম আছে না নাই? ওলামায়ে কেরাম ঠিক আছে না? 1,24,000, 2,60,000, বেশি আর কম 3,36,000, তো আরো বেশি হয়ে যাবে। তো অনেকেও মানতেও রাজি না। আমি বললাম বেশি আর কম রেখে দিলাম। মুনিবিরে ফটিকছড়ির জমিনে কাঞ্চননগরে প্রশ্নটা রাখলাম বিবেকের আদালতের কাছে। বাতিল ফিরকার সমস্ত গোষ্ঠীরা উত্তরটা এনে দাও। আল্লাহ কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। তুমি নিজের হাতে নবী বানাইলে, নিজের হাতে রসুল বানাইলে। ও মুনিব, আমার হাবিবুল্লাহ নবীকে আরশ মুআল্লার কেন মেহমান বানাইলে? একজন উত্তর দেবা। এবার হালিয়ে তালতো ভাই, হালতো ভাই, মতো ভাই, স্বাস্থ্য ভাই, ইত্যাদি প্রশ্ন করিবেন। উত্তরিবে যদি ফেলাম তাহলে আর বাতিল ফিরকা বাতিল দেখতে হবে। এই প্রশ্নও ঠিক আছে না? অবদ্ধ আহাক্কু তোমরা আনারা গেলকে দাও, আরা শূন্য সাদি তোমরা ঠিক করে এভেলেবেল নাই। তোমরা কোরআন সুরুদ্ধ ইমান সুরুদ্ধ রাখে গিয়ে আর কোরআন সুরিত্ব ইমান সুরিত্ব তোমরা বাসা দিন। তো তোমার আনন্দ মারামারি করতে লাগবে। এখন উত্তর গান দন এদুন নবী রসুল আল্লাহ বানাই, হনো কেউ আরশ মুআল্লার মেহমান না বানায়, আর নবীরে কিল্লা আরশ মুআল্লার মেহমান বানাই না। অনরার বিবেকের আদালত দিলাম, উত্তর গান দাও। এবার আই জশ্ন জুলুসের হত্যাকানা করে হইমা ইয়ান উত্তর বার করতে পারবেন না। আমাদের তালিবদের দূরত অনরা সুন্নি হল, আরো বাতিল ফিরকার বদ্ধ হাক হল। তোমার মিলাদুন নবীর কথা হইলে গাত কাটা ফুড়ে, আগুন জ্বলে, ডায়াবেটিস বাড়ি যায়, ব্লাড প্রেশার বাড়ি যায়, ফ্যাট হরাই, ঠিক না? নফাল্লা ঘটনা কি? ইবলিশের ভাই হন না। আর নবীর মিলাদুন নবীর সময় একমাত্র খান্দিতে উগ্গসা ইবলিশ শয়তান, ঠিক না বেটি? আর পৃথিবী খুশি হই না নয়, তো তোমরা কেন রাজি করবি? ঠিক না? আল্লাহ বুঝিবার তৌফিক দে। এত ইজিলি করে প্রশ্নকে হাবাই দিলাম দেখ, আলহামদুলিল্লাহ। আজকে প্রায় 4 মাস ধরে জরুর বাইরা হনে কিতে বন্য খাবেন আর ছাত্রল্লাহ বাইর করে জিদি নাই যান নাকি মিরাদুন নবিল্লাই অহদা সারা বিশ্বর জগত। তুই তো দামি সম্পদ বোধ নয়, আল্লাহ একখান দামি সম্পদ, সারা দামি দামি হলের ভিতর একখানা করে জানো না। সুবহানাল্লাহ। বহুত দিন রিচার্জ করলাম, হুজুর উগ্গয় না হয়। আর মনি মৌলা সাজিয়ারে দি কোরআন শরীফ। সুবহানাল্লাহ। তো আরা বেকুব না, আরো তো কোরআন নফরির কোরআন লকার ঢুকে রাখি, ঠিক না? আর মাইফাল্লাই জামাই সাহেব দি ফ্রিন্সের মতন আমেরিকান নে সামরালা ওলেবু, ঠিক না? ফোয়াল্লাই বোয়ানের দি একদম সাদা সামরা, বাবরি হাড়া চুল, মুদে মেঘকে ধূপ মিক্কে হইল গি। কিন্তু আলিফ বে ভজি না চাই না কোনোদিন। বিসিএস খেলার আছে নাই চাই, মাস্টার ডিগ্রি ফার্স্ট নাই চাই, ABCD জানা নাই চাই, সরু সরিয়া জানা না চাই। নামাজ ফাঁসক্ত হনক্তর ভিতরে ফরজ সুন্নত হতেন, জীবনত ফসল নিন না। এদিনে মেয়ে ভাগ্যই ফেসবুকের মধ্যে আসরের নামাজ হতে হরাহাত নিয়ত হবো হই আমার নসন বানলাম, কি ডেঞ্জারাস। লাস্টে জবাব দিয়ে আর মা বাবারও হলো দিন নসত্য ন দেখি তেটা ঝাড়খণ্ড ভালো হবে না মাথর না এত মাসা জিসা ব্যবসা ফুটসা, ঠিক না বেঠিক?
ফোয়াবে বিসিএস ক্যাডার, ফোয়াবে মন্ত্রী মিনিস্টার, কিন্তু বোতল মারা বাবলি না মাথে হস্টেল আর ভাল মাইফা বহুত সুন্দরী, কিন্তু ওর যদি মা যদি ওর রেখিলেন নয় মাতন না ভালো হবে না। কিন্তু আর মায় তো আর দাদিরে মাঝে তো দুবো তিন দিশায় না সুযোগ বুঝিয়ে এনে মারিব না। আল্লাহ সুবতর প্রতীক বানাক বড় করে হনাম বেগুন মুখটু খেলা করে ফেলি ক্যা আর বিয়ত দিল্লে না ঠিক না বেটি। আর গসপাক জীবের আজিয়ে গসল আজমর খাজা মঈনুদ্দিন ইবে আর গসপাকর বাইনে সুবহানাল্লাহ ইবার তো ফসল লইলি হযরত আব্দুল্লাহ সবই জামাই সাইদে হইলে বিড়া হরিয়ে রণ চাই বাপ হরিয়ে রণ চাই গজায় গজায় মাত্র দাড়িমুস উড়ের ফরি ঠিক আছে উদ্দি হসরও ঠিক নাই। আর 3 বছর যে 3 বছরের তুন মাইফারে বড় গজি দে বিশ্ব সুন্দরী উম্মুল ওয়ারা মাহে নূর বিবি বড় করে হন সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন একদম হলো থাঁদত করি 18 ফারার কোরআন হাফেজ বানাই পরিপূর্ণ করে আদত তুলে দিয়ে অফুত দর ইবে তোল্লাই নিয়ামত কানা বড় করে সুবহানাল্লাহ সালাতুনিয়া বাবা এতক্ষণ ওয়াজ করি বেলায় যাইতে হইতে পারি অন্যান্য ওয়াজ আসিল না আল্লাহ আধা ঘন্টা 1 ঘন্টা পারে আবার কি আল্লাহ ব্যাকরণ কবুল করক আজ লড়িন না পারি। বন্ধুরা ওরা বাইরে আমার আপনাদের বিবেকের আদালতে ছোট্ট একটা পোস্ট রেখে দিলাম। এমনি বিশ্বের চরাচরে যত নবী রাসূল তুমি বানাইলে কাউকে আর সমূহ আল্লাহর মেহমান বানাও নাই। আল্লাহ তোমার নবীকে কোথায় নিলে বলে যে যেখানে আমি আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর কলমজাত করে দিলেন, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন, জানাই দিলেন হুঁশিয়ার সাবধান মাওলা কেন নিলেন। বলে যে তোমরা অনেকেই বলবে নবী দাদার মতন, নবী বাবার মতন, নবী 14 খানদানের মতন, নবী মাইটা, নবী গায়েব জানে না, নবী গুনাহগার, নবী পাওয়ারলেস। ওমরে কেন নিলে? বলে যে আরশ আল্লাহর মেহমান বানায় সারা বিশ্বকে জানান দিয়ে দিলাম খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला आसमां ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला क्या खबर कितनी तारे खेले चुप गए, पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बाला तीनटा 4 नंबर आसमान ही पर सब नबी रह गए, आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा
हमारा नबी सबसे ओ सबसे बाला वो मरहबा होना কয়টা করে দিলাম চারটা কয়টা চারটা আলা হযরত নিপুণ ভাবে বলে দিলেন চারটা সবচেয়ে আলার কলি বাতিল ফেরকানা ফরে কথা বলতে হবে ফরে শিরিক বলে ঠিক না বন্ধু এটা হলো ঈমানের মূল মন্ত্র সুবহানাল্লাহ বলেন না সবচেয়ে আলা হলো ঈমানের মূল মন্ত্র ওরা শিরিকের ফতোয়া দেয় আল্লাহরও বড় सबसे आला व आला हमारा नबी तो बुझा दे तुम्हार खुदा देखू आरो खुदा न देखी आर खुदा हत्तर जत्तर ना एत्तर अल्लाहु আকবর আল্লাহু আকবর या शिरिक तुई যদি না যদি আলা হযরত হদে তুই তো কোনদিন জিন্দেগি তো মুমিন হতে যতক্ষণ আন নবীর খোদার পর এক নম্বরে হতে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম বড় করে হলো সুবহানাল্লাহ আর হতো না কোরআনের হতো তো কোরআন শুদ্ধরা হয় না হয় सबसे आला बोल के तो शिरिकर फतवा है सबसे आला बोल के तो हरलार तो नीचे तो इब्लिस रहेगी ठीक ना हम कुरान रसूल ईमान रसूल है ना है अल्लाह रा बुझिबत तौफीक दो या खुद की मेरे तलो दर दुआले बिल्लाह होला माय আতিক কে সুডিয়া সিদি আল্লাহ ইয়ের উত্তর আগো দিয়ে রে আর বেশুমার হইতেন না একদম মুজমাল করিয়া রে প্রথম দিলাম দেখি পৃথিবীর জগতের ভিতর আরো মুস্তাফা জীবের শানের মধ্যে আরা মিলাদুন নবী করি ঠিক না বে ঠিক জগত বেশি দামিয়ানোর ভিতর সেরা দামি আল্লাহ তুই কি বানাইও সুবহানাল্লাহ আর খোদায় খোদা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলা আর শুনলে কি ফরত গজব আর তে লোয়াল গন্নাই আর জঙ্গিবাদীরা আশ্রয় বস্ত্রয় নদী আর তস্ত্রল দিন আর রিসালাত ঠিক না বে ঠিক তোরা তো খারাপ কালাগের ইয়ান সিন্দেগুরি আল্লাহ তোর ফসল না আল্লাহ হদ আই গোটা বিশ্বের ভিতর যত দামি সম্পদ বানায় সেরা দামি সম্পদ বানায় দিয়ে আন নবীর মিরাদ নবীর ঠিক না বে ঠিক হনা মাই ফবিয়ে তালি চলেস লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ এত দামি সম্পদ দিবে হারে দিয়ে দে ফরিক শরীর হয়তো জিবে মুমিনি বের হইবে তোলে বুঝে গেল মিরাদ নবী করে তো হয় আর কেন বোঝো করে বড় করে হন না তোর তো কি আর মার করে দিন ঠিক না ভাই ঠিক মোহামেন হলে মিরাদ নবী করিব না করিব আল্লাহ করিবার তৌফিক দাও আরো মকদুম সাহুজুর আইজার করুন না লইয়ন এর আগে যার ভাই আর একটা ছোট্ট করে হই যে পৃথিবী বর্তমান যুগত এই একটা প্রতিষ্ঠান দরকার আমরা কি এক বছর ধরে প্রতিষ্ঠান দিন বলুন নি ঠিক না এই প্রতিষ্ঠান এই যদি প্রতিষ্ঠান ইয়ান নদন আয় যদি সুন্নি প্রতিষ্ঠান লাহবারানো করতাম জামে আহমদিয়াত যদি কামেল ফারেক ন হইতাম এই কথা কিন হইতে দিতাম না গলা ডিবিনো দিত আর ওস্তাদও তো না হইতাম ঠিক না বেটি ইয়া ওস্তাদ আর শিখেই বলি আয় গোপ আপ্পাইলাম অবশ্য আলহামদুলিল্লাহ সবচ্চর আস্তারা ফন্না বুঝছি দিবে হাটাজারির মুফতি শফিসর এক ক্লাসমেট 1-2-2-1 কম্পিটিশন আছে সুবহানাল্লাহ অনরার ফরিক শরীফ নাবারে আব্দুল সালাম শাহ হুজুর মুহাদ্দিস জিবে মারহাবা এই বেল দিকে মোহাম্মদ শাহ হুজুরের পরিবার হুসাইন সুবহানাল্লাহ ইতারা ক্লাসমেট আর বাবার ওস্তাদ যেগুন আছিল গাজিয়ে দিনে বললে তোর ওস্তাদ আছিল দেখুন সুবহানাল্লাহ ইতারা হদ নবী মরা খোদার কসম করে হদ আর আব্বা জানে গাজিয়ে দিনে মিললে শের বাংলা মাজারতুন আল্লাহ সান্নং 36 বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইহি হুজ্জ শুধু তাই নয়
আব্দুল মালিক তোর ওস্তাদ দেখুন আর ওস্তাদ দেখুন আয় নবীর দুশ্মন দে ওস্তাদ তালাক দি তুইও তালাক দে সুবহানাল্লাহ এদিনে তুমি তালাক দিয়ে দে অদ্যবধি আজও কদম ন ফেলাই আমিন হইবেন এর নব্বই শেয়ারন আর মুখস্থ করে আরে বুতুর উজ্জ্বল দিকে হদায় মোনাজারা করি বেল্লাই সাপ্তাহিক ৮,০০০ মাদ্রাসা নব্বই শেয়ার শিক্ষি সুন্নির ভয় হিসেবে আর তার মাদ্রাসা নোয়াছিল এই সময় সুবহানাল্লাহ এই নব্বই শিক্ষিতির নব্বই ফজি হুজুর আর নবী জেতা নবীর গোলামল জেতা আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিরুনা মিন দারিন ইলা দার সুবহানাল্লাহ আজিয়ে অনে জেতা মুস্তাফা জেতা আই গোলাম অনর দরবারের মধ্যে নাথ ফুজুম আরেকজন সফর সঙ্গী নাই একলা আয় আজিয়ে মুল্লি মুজুম বাসিরি বাজুম আজি আন নবী সালাম অন দিতে একদিন উনি বেল্লা যায় শুরু করতে দেন নাই ডান্স ডান্স মাইকেল আওয়াজের মতন হতে সুবহানাল্লাহ আরেকখানা বড় করে সুবহানাল্লাহ ওলি হলে পারে না পারে তো নবী মরা হবেন না জেতা হইবেন এতাল্লাহ গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা ইমামে আলা হযরত দোনোজনের উসুল আর ইন্তেকালের পরে আর খবর রুদি এক নেজা জায়গা যেন তাই যাই ওমা কিয়া হদে হন্দিকের জমিনে লাল বানাই দি আন নবীর ইয়া নবী সালাম দিবেন লাই আলা হযরত হদে আন নবী ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত দিয়ে দিয়ে পরিবেন লাই সারা বেরেলি শরীফ ইন্ডিয়ার জমিনে রঙাই আর মুস্তাফার খবর তাইবু আই সুশুয়ের আন নবীর সালাম দিউম কসমির কাল লাইয়ান মানতে রাজি নাই আর সারাত দিবে দে এক নাজা উড়ে গড়িয়ে আন নবী আইর মক্তর আই কাফনের খবর ফুরির আন নবীর সালাম আর কানা বড় করে সুবহানাল্লাহ আয় একবারে গোলাম আর ফুয়া গোলাম এই গত 2 বছর আগে আরো সুস্থ অবস্থা আলা হযরতের দরবারে গিয়ে দি একবারে সরাসরি রে আসান রেজা তো তিয়া সাবেলা তো মনে হতো সাইরাস রাখনা সুবহানাল্লাহ কেন নবীর সালাম কেন নবীর কাছে বলবে সালাম দিতে মনে হন নাকি পৃথিবীরে এতিকিন আকনি বকনি লিখনি শুধু আন নবী হাজির নাজের আন নবী আয়াতরে আল্লাহর কোরআনের সুন্নাতের পক্ষে গায় দি ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা রাসূল ওনে যাবেনদে আই খোদাই ফাটাই দি আল্লাহ কিল্লাই হয়তো আর দোষী সাব্যস্ত করিব আয় কি শুধু মুক্কাল্লাই তোমরা বানাই দিরা মদিনাল্লাই ওনে রাসূল বানাই দিরা আয় ফটিক শরীফ কাঞ্চননগরল্লাই ওনে নবীরে ন বানাই কেন বড় করে সুবহানাল্লাহ কাঞ্চননগর যদি হনে কেউ ফরিকশরীর জমিনত যদি মা বাই আল্লাহ মক্কাতকা জন্ম নদস 780 কিলোমিটার আড়িয়ে মদিনা শরীফ যেতাম মদিনাতকা জন্ম নদস অন্যায় অবিচার করি নবীর দরবারত আইরা হাজির দিতাম 2 রাকাত নামাজ পড়তাম তওবা করতাম আর নবী জামিনদার হইতো আর কা ফরিকশরীর জমিনের মধ্যে তুই জন্ম নিয়স ইয়া আল্লাহ নিজে বাসিবার লাগা করে দিয়া রাসূল জানানো নবুয়তের রাডার গুলোই খন্ডে তাদের কাঞ্চননগর জমিনত লোকের লোকারণ্য গিয়ে বউফুয়াসার এখন খন্ডে সেদিন আগি অনেক নুরি রাডার গুলো এখানে দরিলন খন্ন অনর উম্মত খন্ন অনন্য বড় করে না সুবহানাল্লাহ খোদার কসম এই হাদিস শাফাত তাফসীর করে দে জান্নাত মে জান সে कोई रोकेगा रास्ता मोहम्मद कहेगा ठहर जाओ रिदवा खबरदार रिदवा ये उम्मत है मेरी खबरदार रिदवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है क्या मतलब मर्त बनाती ना नबी शानदार है लेना ऐसा अय्याबा सकरब का मकाम महमूद अबरगना सुभान अल्लाह आला हज़रत कलम बस इतना सबब है इन्हें काद बस में महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है अरकना बोलो करो सुभान अल्लाह क्या मतलब मत बना दिए आन नबी शानदार है बेलेन
ইতারা বাতিল ফির করার হিসাব নিকাশ আল্লাহ আর বৈঠক রিক্স এলিবে পূর্ণ করি বেলাই কেন বড় করে সমালোচনা হইব হস্টেল আর নেওয়া না এবার আরো বাব্বাই হল এই কথা কিন হইবেল না বলি সুন্নি প্রতিষ্ঠান দরকার আছে না ব্যাগুনে হম পরিব সুন্নি প্রতিষ্ঠান লাইব না অনর মাদ্রাসার নাম দিন তো কি খাজা মঈনুদ্দিন চিস্তিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ঠিক না এই মাদ্রাসায় আর লাইব না হাতে হাতে লাইবাত তুলম পরিব বড় করে ওমা ভিডিও মে নকলি তারা তুলিল না কেন আতিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদ মিলাদুন নবী হযরত খাজা গরিব নওয়াজ স্মৃতি সংসদ আল্লাহ তুমি কবুল করো আমিন জোরে বলবেন না আমিন আমাকে না বললে পয়সাগুলো আমি নিয়ে নিতাম আজকে গোটা বাংলায় কেউ পারে নাই শুধু আমার বাবার ওসিলায় আমি একা বেড়েছি 137 জন লেভেল আই মাইব এতিম মাইব বাপসারা উগ্র মা আরোগ্য জায়গা বিয়ে বন্য পারেন জীবন যৌবন আছে 36 বস্তা 50 কেজি আলা চল্লাদের মাসিক খনেদের 70 ইরানি জনজানে আলহামদুলিল্লাহ হইবেন 3 বেলা হানা আর ওনারা একটা গুরু মাদ্রাসা আজ একটা ট্রাই করম পরিমাণ আয় ফারিতে বেরো 200,000 টাকা পাইতাম না কারণ আর ইনকাম নাই দিবে খাতি জমদে একবার আর এতিম মাই ফল 64 জেলা সারা বাংলা এতিম মাই ফল আগামী হারেতুন যদি ফোন আর একটু ওয়াইড করিন জায়গা একটু সংকট হই আসন সীমিত 5 হইতে 10 বছরের ভিতর হন মা বোন স্বামী হার হই উগ্র মাই ফরে মানুষ করিন না পারেন এতিম মাই ফল এবার আরো হাফেজে কোরআন বানাইম ডিগ্রি পর্যন্ত পড়াইম বিনা যৌতুক আরত বিয়ে দিই আপনারা বড় করে আলহামদুলিল্লাহ না হইবেন লাইবুদে কান জন্ম নিবন্ধন লাইবুদে উগ্র প্রত্যয়ন পত্র লাইবুদে বাংলাদেশি নাগরিক সনদ সেকেন্ড রঙ্গিল ফটো দুয়া গার্ডিয়ান মোহরে মাত বিয়ে করতে এলে আমিন হন না আগামী হারেতুন সম্পর্ক রাখবেন এই মাহফিলের কনভেনারেতুন আর নাম্বার নেবেন হনবর্তী ফি নাই হনহরাকি নাই যোগাযোগ করিবেন 1 নাম্বার দাওয়াত একবার চাই আইবেন 2 নাম্বার দাওয়াত আর একটা দোয়া করিবেন ফেললি আমিন হন আই অনরার আর বাই হলে যেহেতু ইন আরো নেশা ফেশা আলহামদুলিল্লাহ না হইবেন আর পৃথিবীর কিচ্ছু ন চাই আর বাবা ন চাই আজও নিজুল্লাহ কিছু ন করি 250 এতিম মাইফার মাসিক ইনকাম যতদিন ক্লিয়ার করতেন ততদিন আর কিছু করতেন না আমিন না হইবেন দোয়া করিবেন ওনারা আইজান ফারি 220 আইজান ইতারার সামারা তো বাপ হিসেবে তুলে দিতে যেহেতু বাপসারা এতিম মাইফা আমিন হন না শূন্য লোক হাফেজা দিন না পারার আগামী বছর এই বছর ডিসেম্বর আগামী এই বছর ডিসেম্বর 10 জন হাফেজে কোরআন মাইফা কোরআনের ফাঁকে আরত বাইর করে আমিন না হয় আরো বাব্বাই হল মোহাম্মত এদুন মানুষ ইকিনি করে দয়ার নজর দিয়ে চাইলি এটা একটা সুন্নি প্রতিষ্ঠান দরকার আছে না আজ একটা করে ট্রাই করি চাই মা বলতো আর একটা তৈরি হয়ে এসে রে এত 3 মাস সময় দিলাম 6 মাস তৈরি লইনো আইন হন সমস্যা নাই 15 মিনিট আই অনার আছে আবদার রেখুম অনারও করার নাই খালি কিয়ামতের মাঠে দায়ীবদ্ধ হইবেন ফুয়া জন্মদিন তো অনে কারিগরি দায়িত্ব রই দে আর খাজা গরিবেন আমার স্মৃতি সংসদের বাই হলে ঠিক না ভাই ঠিক কোনো স্বার্থ নাই ইবগ ইন্ডাস্ট্রিজ তৈরি করছে সুন্নি যদি না থাকে সুন্নি প্রতিষ্ঠান যদি নশিকে আসান রাজার ওয়াজিয়ান ভেবেন না এই ওয়াজিয়ান চ্যালেঞ্জ দি করে দিয়া খন তফসিরত নই এল্লো শব্দ ব্যবহার করছে আমিন হন না আর কেন বড় করে হন না সাই উজুর তারা হন তফসিরত ভাইও হইতো না হন পৃথিবীর জগত সেরা দামি আল্লাহ তুই হন জিনিস বানাইস আয় আয় ফজিতে হইবে হন তফসির হনলে কি হবে না হবেন কারণ ইয়ান দোষ ন
এ কি দোষ না? আল্লাহর বুঝিবার তৌফিক দাও। আরোগ্য হইল মিয়া আল্লাহ তুই হন নবী রসুলের আসমো আল্লাহ নন আর নবীরে কিনলে নিলে যদি আর নবীরে কিনলে নিলেন বুঝতে সিধে হয় সুন্নির বিরুদ্ধে আর গালাগালাজ করতে পারবো না। আল্লাহ তো সুন্নির বুকুল লই আমিন হন না। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी। ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, नेमती बांटता जिसमें तवज़ी शान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया, जान दिल खुश खिरद सब तुम दीने पूछे, जान दिल खुश खिरद सब तुम दीने पूछे, तुमने ही चल तेरी ज़ा, तुमने ही चल तेरी दा, सारा तुसा मान गया, नेमती बांटता। আল্লাহ সবাইকে কবুল করুন। আজকে মেহমানে খুশুসি অনেক দূর মুসাফির দাওয়া নিয়ে এসেছেন, আপনারা সহযোগিতা করবেন। ওই দরবারে বছরে দুই একবার আমারও যেতে হয়, যে দরবারে শাহজাদা আওলাদ সুর। আমিও দোয়া চাইব, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করে সারা বিশ্বের মধ্যে দেখাই দিতে পারি এতিম মেয়েদের রেহাত কাকে বলে। সবাই করুক, আমি চাই। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সবাইকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ কামিয়াব করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।